আসসালামু আলাইকুম। মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পার্ট 3 তে আমরা মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 2 তেও মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আমি যদি পার্ট 2 এর নেটওয়ার্ক ডায়াগ্রামটি একটু ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আইএসপি থেকে আমাদের কানেকশনটি আমাদের মাইক্রোটিক রাউটারের ইথার 1 এ এসে লেগেছে এবং আমরা এটিকে একটি স্ট্যাটিক আইপির মাধ্যমে আমাদের ওয়ানটিকে কনফিগারেশন করেছিলাম। আজকে পার্ট 3 তে আমরা আমাদের ওয়ানটিকে একটু pppoe ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কনফিগারেশন করব। pppoe মূলত কি? pppoe হলো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। আমরা বাসাবাড়িতে যে ইন্টারনেট ব্যবহার করি, আমাদের ইন্টারনেট প্রোভাইডাররা আমাদেরকে একটি pppoe ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করে এবং আমরা সেভাবে আমাদের ওয়াইফাই রাউটারগুলো কনফিগারেশন করি। সো আমরা বাম পাশের নেটওয়ার্ক ডায়াগ্রামটি যদি একটু দেখি, এখানে আইএসপি থেকে কানেকশনটি সরাসরি আমাদের মাইক্রোটিক রাউটারের ইথার 1 এ এসে লেগেছে এবং আমাদের মাইক্রোটিক রাউটারের ইথার 2 থেকে একটি সুইচে কানেকশন প্রোভাইড করেছি এবং এই সুইচ থেকে আমরা 3টা পিসিতে কানেকশন দিয়েছি। সো আমরা ইথার 2 থেকে আমাদের যে ল্যান সেগমেন্টটা সেটা আমরা পুরোপুরি পার্ট 2 তে কনফিগারেশন করেছিলাম। আপনারা যদি পার্ট 2 এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের পার্ট 2 এর ভিডিওটি দেখে আমাদের যে ল্যান কনফিগারেশন এটা বুঝতে পারবেন। সো আজকে আমরা ল্যান কনফিগারেশন করব না, আমরা আজকে 3টি সহজ স্টেপের মাধ্যমে আমাদের pppoe ওয়ানটিকে কনফিগারেশন করব। আমরা এখন সরাসরি মাইক্রোটিক রাউটারে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটি ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে আমরা pppoe এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ইন্টারফেস থাকবে, এখানে আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন pppoe ক্লায়েন্ট, আমরা এখানে ক্লিক করব। এবার আমরা জেনারেলে আসব। এখানে আপনারা চাইলে একটি নাম দিয়ে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি pppoe 1 ISP। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। আমরা যদি নেটওয়ার্ক ডায়াগ্রামটি একটু দেখি, এখানে আমাদের মাইক্রোটিক রাউটারের ইথার 1 এর সাথে আমাদের আইএসপির কানেকশনটি দেওয়া হয়েছে। আইএসপি থেকে কানেকশনটি এসে আমাদের মাইক্রোটিক রাউটারের ইথার 1 এ লেগেছে। সো আমি আবার মাইক্রোটিক রাউটারে চলে যাচ্ছি। সো আমরা এখান থেকে আমাদের ইথার 1টি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ওয়ান কনফিগারেশন করব এবং আমাদের ওয়ান কানেকশনটি ইথার 1 এর সাথে, সেজন্য আমরা এখানে ইথার 1টাকে দেখিয়ে দেব। এরপর ডায়াল আউট আমরা এখানে ক্লিক করব। আইএসপি থেকে আমাদেরকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছে, ইউজার নেমটি ছিল জিকে এবং পাসওয়ার্ড 4321। আমরা এখান থেকে ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 4321। আমরা পার্ট 2 তে আমরা পার্ট 2 ডায়াগ্রামটি যদি একটু ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডিএনএস সার্ভার কনফিগারেশন করেছিলাম এবং ডিফল্ট রাউট অ্যাড করেছিলাম, কিন্তু এখানে আমরা ডিফল্ট রাউট এবং ডিএনএস সার্ভার আলাদা করে কনফিগারেশন করব না। এজন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট রাউট, এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজ পেয়ার ডিএনএস, এই বক্সটিতেও টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আমাদের আলাদা করে ডিফল্ট রাউট এবং ডিএনএস কনফিগারেশন করতে হবে না। এখান থেকে টিক মার্ক দিয়ে দিলে অটোমেটিক্যালি এগুলো নিয়ে নেবে। সো আমাদের এখানে কনফিগারেশন শেষ, এখন আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামটি যদি একটু ওপেন করি, এখান থেকে আমাদেরকে এখন বলেছে ল্যান কনফিগারেশন। আমরা পার্ট 2 তে আমরা ল্যান কনফিগারেশন দেখিয়ে দিয়েছি। সো তারপরও আমি আবার দেখিয়ে দিচ্ছি, এজন্য আমাদেরকে আইপি থেকে অ্যাড্রেসে যেতে হবে। নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী আমাদের ইথার 2 হচ্ছে ল্যান, এর সাথে একটি সুইচ কানেক্টেড এবং সুইচের সাথে আমরা 3টি পিসিকে কানেকশন দিয়েছি। সো এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ল্যানের যে আইপিটি, ল্যানের আইপিটি হচ্ছে 10.10.10.1/24, এখানে দিয়ে আমাদের এখানে ইন্টারফেস দেখিয়ে দিতে হবে ইথার 2। তো যেহেতু আমাদের এটা আগে থেকে করাই আছে, তো আমরা নতুন করে এটা করতেছি না। তো এখন আমরা আবার নেটওয়ার্ক ডায়াগ্রামে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের স্টেপ 3 তে এখন নেট কনফিগারেশন করতে হবে। সো আমরা নেট কনফিগারেশন করার জন্য চলে যাচ্ছি আইপি থেকে ফায়ারওয়েল এই অপশনটিতে।
এখানে গিয়ে নেটে আসার পর এখানে প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর জেনারেল, এখানে এসআরসি নেট থাকবে এবং আউট ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন যে আউট ইন্টারফেস মানে আমাদের কানেকশনটি কোন ইন্টারফেস দিয়ে আউট হচ্ছে সেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। এখানে আমরা যে নামটা দিয়েছিলাম pppoe আইএসপি, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাকশনে গিয়ে এখান থেকে আমরা মাস্করাইট রোলটি সিলেক্ট করে দেব, মাস্করাইট। দেন এখান থেকে আমরা ওকে দিয়ে দিচ্ছি। সো আমাদের 3টি স্টেপে কনফিগারেশন শেষ। এখন আমরা দেখবো যে আমরা গুগলে পিং পাচ্ছি কিনা। আমরা গুগলে একটু পিং দিয়ে দেখব 8.8.8.8। হ্যাঁ, আমরা গুগলকে পিং করে পাচ্ছি। এখানে আমাকে ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। যেহেতু আমাদের ল্যানটি আগে থেকেই কনফিগারেশন করা ছিল, এজন্য আমাদের এখানে অটোমেটিক ইন্টারনেট কানেকশনটি পেয়েছে। সো আমি আপনাদেরকে ল্যানটি একটু দেখাই। এই জন্য আমাদেরকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে যেতে হবে। এখান থেকে ইথারনেট, এরপর সেন্স অ্যাডাপ্টার অপশন এখানে যেতে হবে। গিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন ইথারনেট, এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে দেন প্রপার্টিস এখানে আসতে হবে। এখানে আসার পর ইন্টারনেট প্রোটোকল ভি ভার্সন 4 এখানে ডাবল ক্লিক করবেন। করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আইপি অ্যাড্রেস বসানো আছে 10.10.10.2, সাবনেট ম্যাক্স বসানো আছে 255.255.255.0 এবং গেটওয়ে বসানো আছে 10.10.1। আমরা যে নেটওয়ার্ক ডায়াগ্রামটি একটু ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে PC1 এর জন্য যে আমরা আইপিটি অ্যাসাইন করেছি 10.10.2 এবং এটার গেটওয়ে হচ্ছে 10.10.1 এবং সাবনেট ম্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন আবার রাউটার আমাদের ইথারনেটে চলে যাচ্ছি। সো এখানে আমরা PC1 এর যে কনফিগারেশন নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী আমরা সেগুলো এখানে বসিয়েছি। এরপর আমরা ওকে দিয়ে দিব। সো যেহেতু আমাদের আগে থেকে এখানে বসানো ছিল, সেজন্য আমার সরাসরি ইন্টারনেট কানেকশনটি এখন ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। তার মানে আমাদের কনফিগারেশনটি কমপ্লিট। সো আপনারা চাইলে আমাদের পার্ট 2 এর ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমরা মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমরা স্ট্যাটিক ভাবে ওয়ান কনফিগার করেছি। আজকে পার্ট 3 তে আমরা দেখলাম যে আমরা কিভাবে পিপিপিওই ওয়ান কনফিগার করব। সেই প্রসেসটি আমরা 3টি স্টেপের মাধ্যমে কমপ্লিট করেছি। আমাদের কনফিগারেশনটি কমপ্লিট। সো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে পরবর্তী সময়ে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনারা অ্যালার্ট পেয়ে যাবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।